আমি বলছিলাম আপনার মুখখান আল্লাহর পক্ষ থেকে একটা সঞ্চিত সম্পদ, একে আপনি মূল্যায়ন করুন। এইভাবে রাস্তাঘাটে চলে গল্প করে, অত চা পান করে, ওতে দোকানপাটে বসে থেকে আড্ডা পিটে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। এটা আপনাদের ভুল পরিকল্পনা। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীর মিনান নাস, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ আছে, এই অনুগ্রহকে মানুষ মূল্যায়ন করে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ আছে, এই অনুগ্রহকে মানুষ মূল্যায়ন করে না। তার একটি অনুগ্রহ হচ্ছে শরীরের সুস্থতা থাকা। শরীরের সুস্থতা অর্থ কি এই যে রাস্তায় এভাবে ঘুরে বেড়াতে হবে? আমরা কোরআন হাদিসের কথা বলবো আর আপনি রাস্তা রাস্তা হেঁটে বেড়াবেন, আপনার শরীরের সুস্থতার অর্থ কি এটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবসর, আপনি একটু অবসর পেয়েছেন, বাড়ি থেকে 2 দিনের সফরের জন্য এখানে এসেছেন, এটা আপনার জীবনে একটা অবসর। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি ইবাদত বান্দিগিতে লেগে পড়ুন। আপনি এসেছেন এখানে ইবাদতের জন্য, আর সারা দিন বাজার বাজার ঘুরে বেড়াচ্ছেন, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছেন, ধর্মকে পাগল পেয়েছেন নাকি?